সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটালে। আজ রোজ বুধবার সকাল 7 ঘটিকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্স দুইজন রুগীকে ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। এর পূর্বেও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, সকল অভিযোগকে ঘিরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন চারদিকেই মানুষ ঘিরে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এখন সময় বিকাল 4 ঘটিকা, এখনও পর্যন্ত বিক্ষোভ করেই চলেছে এবং তাদের দাবি হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের যে নার্স এবং যে আপনার ডাক্তারবৃন্দ আছেন তারা সকলেই আওয়ামী লীগের দালাল, এরকমটাই দাবি করছেন এবং তাদের পতনের পাশাপাশি তাদের শাস্তির দাবি করছেন। তারা এখনও পর্যন্ত এখানে আন্দোলন করেই যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা পাশে থাকেন এবং আমরা এর পূর্বেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে, তারা বলতেছে এমনটা তারা জানে না এখনো পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত মানুষের তাহলে এত অভিযোগ কেন মানুষের এত অভিযোগ? এবং প্রত্যেকটা রুগীই কিন্তু আপনার এখানে প্রত্যেকটা রুগী এখানে আপনার অভিযোগ করতেছে যেন তারা ভুক্তভোগী, প্রত্যেকটা মানুষই তাদের হাতে প্রতারণার শিকার হতে হচ্ছে এবং সঠিক চিকিৎসা তারা কোনোভাবে পাচ্ছে না বলে দাবি জানাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত জানাবো। আমি আছি আপনাদের সঙ্গে এনামুল হক জুনায়েদ। আমাদের চাওয়া হচ্ছে যে আজকে সকালে এই জায়গায় ভুল চিকিৎসার কারণে দুইজন লোক একসাথে মারা গেছে। রিসেন্টলি ওই সব ঘটনা আগেও ওই হসপিটালে ঘটছে। এই জায়গায় মহাপরিচালক যিনি ছিল উনি বলছে যে সিস্টার নাকি মানে দুইটা ওষুধের কালার একই, এইভাবে পেঁচ লাগিয়ে দিয়ে দিছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ওরা কি পড়াশোনা করে চাকরি নেয় নাই, কালার কেন দেখবি? ওরা তো পড়ালেখা দেখে তারপর ইঞ্জেকশন দিবি। এখন এই জায়গায় যে সেনাবাহিনী অফিসার ছিল ওসি আসছে জানার, ওনারা কথা বলতেছে একটু পর আমাদেরকে ওনারা এসে জানাবি। আর আমাদের স্টুডেন্টরা কথা হচ্ছে যে আমরা চাই যে এটা সুস্থ বিচার হোক আর এরকম যেন প্রাণহানি আর কারণ না হয় বলবেন, এটাই আমাদের কথা।